হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আজকে তোমাদের ভূগোলের লাস্ট মিনিট সাজেশন মাধ্যমিক 2025-এর 100% কমন। আমি তোমাদের অসীম স্যার বলছি। এই যে 5 মার্কের কোশ্চেনগুলো অবশ্যই অবশ্যই দেখে যাবে, এগুলোই কোশ্চেন আসবে। আর তার মধ্যে এগুলো সব 5 মার্কের কোশ্চেন তোমাদের দেওয়া হয়েছে। প্রথম চ্যাপ্টার থেকে বহিজাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ থেকে তোমাদের যে সব প্রশ্ন তুলে ধরা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। প্রশ্নগুলোতে 3 স্টার, 5 স্টার, 2 স্টার, 1 স্টার এভাবে দেওয়ানো হয়েছে এবং 2025 1, 2, 3 এভাবে সিরিয়াল করা হয়েছে। তোমরা সিরিয়াল ওয়াইজ পড়বে। আশা করি অবশ্যই তোমরা বুঝতে পারবে পরীক্ষা দিয়ে কেমন হয়েছে। আর 100% কমন পাবে। তোমরা কমেন্টে আমাকে জানিও। এই যে 1 নম্বর প্রশ্ন, নদী অথবা হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্রসহ বিবরণ দাও। অর্থাৎ হিমবাহ এবং নদী এই দুটোই তোমাদের প্রচুর 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 ইম্পর্টেন্ট, কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে হিমবাহের ক্ষয়কার্য ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্রসহ বিবরণ দাও। 2 নম্বরে নদী ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্রসহ বিবরণ দাও। একসাথে দুটো প্রশ্নকে দেওয়া হয়েছে। এবং 3 নম্বর যে প্রশ্নটি, সেই প্রশ্নটি হিমবাহ ও জলধারা মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপগুলির চিত্রসহ বিবরণ দাও। এটা প্রচুর ইম্পর্টেন্ট। এটা হচ্ছে 3 স্টার 2025 3 নম্বর সিরিয়াল। এবং 2 নম্বর প্রশ্নের এই দুটো অবশ্যই একবার দেখে যাবে। নদী ও হিমবাহের সঞ্চয় জাত ভূমিরূপ চিত্রসহ বিবরণ দাও। তোমাদের এই যে পরপর 3টি অধ্যায়, বহিজাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ থেকে এবং বায়ুমণ্ডল ও বাড়িমণ্ডল, এই 3টি চ্যাপ্টার থেকে মোট 4টি প্রশ্ন আসবে 5-এর, যেখান থেকে তোমাদের যে কোনো দুটো করতে হবে। তোমাদের দ্বিতীয় চ্যাপ্টার বায়ুমণ্ডল, এখান থেকে অত্যাধিক গুরুত্বপূর্ণ। এগুলো খুব ভালো সহকারে দেখে যাবে এবং ঠিকঠাকভাবে প্রিপারেশন নিয়েছো, এটা আমার বিশ্বাস। 1 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের স্তরগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও। অথবা সেম প্রশ্ন একটু ঘুরিয়ে আসতে পারে, বায়ুমণ্ডলের ট্রোপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার স্তরগুলি আলোচনা করো, অথবা যে কোনো স্তর, 2টি স্তর নিয়ে আলোচনা করো। এটা হচ্ছে 3 স্টার 2025 2 এবং 4 স্টার 2025 1 নম্বর। কোশ্চেন নম্বর 2, বায়ুমণ্ডলে উষ্ণতা তারতম্যের কারণগুলি কি? অথবা বায়ুমণ্ডলে উষ্ণতা তারতম্যের প্রধান 3টি কারণ ব্যাখ্যা করো। এই দুটো অবশ্যই অবশ্যই তোমরা করে যাবে। দ্বিতীয় চ্যাপ্টার বায়ুমণ্ডল থেকে প্রচুর ইম্পর্টেন্ট, 100% ইম্পর্টেন্ট। এই যে তোমাদের তৃতীয় চ্যাপ্টার বায়ুমণ্ডল, এখান থেকে দুটো মাত্র প্রশ্ন দেওয়া হয়েছে। তার মধ্যে একটা 100% ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো। মনে করো যে এবার 2025-এ প্রশ্নপত্রে দেওয়ানোই আছে। দ্বিতীয়ত এটা একটু দেখে যাবে, সমুদ্র স্রোত উৎপত্তির কারণগুলি লিখো। এর আগে যে তোমাদের বললাম 3টি চ্যাপ্টার, বহিজাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, বায়ুমণ্ডল ও বাড়িমণ্ডল, এই 3টি থেকে মোট 4টি প্রশ্ন থাকবে এবং 4টির মধ্যে তোমাদের 2টি করতে হবে। আর এখান থেকে এই যে 5th চ্যাপ্টার ভূগোলের প্রাকৃতিক পরিবেশ থেকে 2টো প্রশ্ন থাকবে এবং অর্থনৈতিক পরিবেশ থেকে 2টো প্রশ্ন থাকবে, মোট 4টি। তার মধ্যে তোমাদের যে কোনো 2টি করতে হবে। তার মধ্যে আমরা প্রাকৃতিক পরিবেশ থেকে কয়েকটি প্রচুর গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেগুলো হচ্ছে 1 নম্বর হচ্ছে ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব লেখো। এটি হচ্ছে প্রচুর প্রচুর ইম্পর্টেন্ট, 5 স্টার দেখতে পাচ্ছ 2025 1। এবং দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে পশ্চিম ও পূর্ব উপকূলের সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট, এটা হচ্ছে সিরিয়াল 2। এবং 3 নম্বরটা একটু দেখে যাবে, উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর বৈশিষ্ট্য তুলনা করো। এবং অর্থনৈতিক পরিবেশ থেকে 2টো প্রশ্ন থাকবে। একটি হচ্ছে, প্রথম প্রশ্ন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট 5 স্টার, পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি আলোচনা করে। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, কালকের প্রশ্নেই তোমরা দেখতে পাবে পড়ে আছে, অর্থাৎ দেওয়ানো আছে। এবং দ্বিতীয় প্রশ্ন, ভারতের বিভিন্ন অঞ্চলে জনবন্টনের তারতম্যের কারণগুলি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট, 4 স্টার 2025 2 নম্বর। পিটিও দেওয়া আছে, অর্থাৎ এর পরের পাতায় আমি তোমাদের নিয়ে আলোচনা করছি। এই যে 3 নম্বর প্রশ্ন,
পশ্চিম ভারতে পেট্রো রসায়ন শিল্পের অধিক উন্নতির কারণগুলি ব্যাখ্যা করো। 3 স্টার অবশ্যই দেখে যাবে। আর তোমরা এটা ভালো করেই জানো যে চা, কফি, ধান, গম এই সমস্ত থেকে একটা প্রশ্ন আসে, তোমরা স্টার ওয়াইজ করে নেবে। যেমন তোমরা দেখতে পাচ্ছ ধানটা এবার প্রচুর ইম্পর্টেন্ট, 3 স্টার। তারপরে গম এবং চা এটা করে নেবে। এক্সট্রা একটা তোমাদের প্রশ্ন দেওয়া হয়েছে, সেটা একটু দেখে যেও। ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে ওঠার কারণ কি? এই যে তোমাদের ভূগোল থেকে মোট 4টি প্রশ্ন লিখতে হয় 5 মার্কের, সেটি হচ্ছে, আর তার মধ্যে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দিলাম, যেটা হচ্ছে তোমাদের প্রথম 1, 2, 3 চ্যাপ্টার থেকে মোট 4টি প্রশ্ন থাকে, সেখান থেকে তোমাদের যে কোনো 2টি করতে হয়। আর পঞ্চম চ্যাপ্টার থেকে ভারত থেকে মোট 4টি প্রশ্ন থাকে, সেখান থেকে তোমাদের মোট 2টি করতে হয়। অবশ্যই আশা করি ভালো থেকো, আর তোমাদের 100% কমন আসবে। কালকে আমাকে কমেন্টে জানিও।